নমস্কার, আমি জ্যোতিষী তপন। আজকে আমি আপনাদের কোন কোন রাশিতে কি কি নক্ষত্র থাকলে, অর্থাৎ কি কি নক্ষত্রে কোন কোন জাতক বা জাতিকা যদি জন্ম হয় কোন কোন রাশিতে, এবং তাদের কি কি স্বভাব চরিত্র এবং কি কি হতে পারে ভালো এবং খারাপ, সেগুলো সম্বন্ধে আমি কিছু আলোচনা আপনাদের সামনে করব। প্রথমে বলি আমি অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্র যদি কাউরির জন্ম হয় এবং অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা যারা হয়, তারা কিন্তু অশ্বিনী বলতে অ্যাকচুয়ালি অশ্বকে বলা হয়, ঘোড়াকে বলা হয়। ঘোড়াকে অশ্বিনী নক্ষত্রের রূপ দেওয়া হয়। ঘোড়া যেমন টকবক টকবক করে ছোটে, মানে ঘোড়া যেমন দুরন্ত গতিতে ছোটে ঘোড়া, অশ্বিনী নক্ষত্রে যারা জাতক জাতিকা হয় তারা কিন্তু ঘোড়ার মতোই চিরজীবন কিন্তু রেস করে বেড়ায় এবং তারা তাতে গেনার হয়। অশ্বিনী নক্ষত্রে যদি আপনার কোনো শুভ গ্রহ বসে থাকে, অর্থাৎ রবি কিংবা বৃহস্পতি কিংবা মঙ্গল, এগুলো কিন্তু অশ্বিনী নক্ষত্রে যদি বসে, মানে অশ্বিনী মেষ রাশিতে বসে থাকে, অশ্বিনী নক্ষত্রের সঙ্গে নক্ষত্রের বিচার হিসাবে, তাহলে কিন্তু এরা ভালো রেজাল্ট দেয়। মেষ রাশিতে যদি রবি কিংবা বৃহস্পতি কিংবা মঙ্গল এরা যদি বসে থাকে, তাহলে কিন্তু এসব গ্রহগুলি কিন্তু ভালো রেজাল্ট দিতে সক্ষম হয়। এই অশ্বিনী নক্ষত্রের যারা জাতক বা জাতিকা থাকে তাদের ক্ষেত্রে এগুলো খুব শুভ ফল দেয়। এইসব গ্রহগুলো যদি বসে থাকে, এই অশ্বিনী নক্ষত্রে যদি রাহু কিংবা আপনার শনি যদি বসে থাকে মেষ রাশিতে, তাহলে কিন্তু শনি রাহু কিন্তু ভালো রেজাল্ট দেয় না সেসব জাতক জাতিকার ক্ষেত্রে। যদি কোনো জাতক বা জাতিকার অশ্বিনী নক্ষত্রে রবি, মঙ্গল, বৃহস্পতি এগুলো যদি সাথে বসে থাকে, তাহলে কিন্তু সে ভালো ডাক্তার, বড় ডাক্তার কিংবা মেডিকেল লাইনটা তার পক্ষে কিন্তু খুব মঙ্গলদায়ক হবে। অর্থাৎ বড় বড় ডাক্তার হয়, বিশেষ ক্ষেত্রে অনেক খরচ ক্ষেত্রে দেখা গেছে এবং দেখেছি, তারা বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার এগুলো তারা হয়েছে, সক্ষম হয়েছে সব বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হতে। কিন্তু মেষ রাশিতে যদি আপনার শনি কিংবা আপনার যদি রাহু বসে থাকে, তাহলে অশ্বিন নক্ষত্রের জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেয় না। অর্থাৎ এইসব জাতক জাতিকারা একগুঁয়ে টাইপের হয়, মানুষের সঙ্গে ব্যবহার খারাপ করে, এরা প্রকৃতপক্ষে কোনো উন্নতি করতে পারে না। সুতরাং মেষ রাশির এই যে গ্রহগত অবস্থানগুলো আমি বললাম, মেষ রাশিতে হিসেব কোন কোন গ্রহ অবস্থান করলে ভালো হয়, কোন কোন গ্রহ অবস্থান করলে খারাপ হয় অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকার ক্ষেত্রে, সেগুলো আপনাদের আজকে আমি তুলে ধরলাম আপনাদের সামনে। আগামী দিন আমি আপনাদের ভরণী নক্ষত্র সম্বন্ধে বলবো এবং কৃত্তিকা নক্ষত্র সম্বন্ধে বলবো মেষ রাশির। তাই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কিছু বলার থাকে আপনারা আমার কমেন্ট বক্সে বলবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।